প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের যে তথ্য প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ে যে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ, এই বিষয়টা আজকে আমরা পড়ব। তো স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ এই বিষয়ে যাওয়ার আগে চলো আমরা জেনে নিই আজকে কি স্প্রেডশিট কি। স্প্রেডশিটটা হচ্ছে, স্প্রেডশিট এমন একটি সফটওয়্যার যেখানে সারি ও কলামে তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও গণনা করা যায়। অর্থাৎ এটা এমন একটি সফটওয়্যার যেখানে তোমার কি রো বা সারি থাকবে এবং কলাম কলাম থাকবে, যেখানে তুমি কি করতে পারবা, তথ্য সংরক্ষণ করতে পারবা, বিশ্লেষণ করতে পারবা এবং গণনা করতে পারবা। অর্থাৎ বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ বা বড় বড় হিসাব তুমি এখানে করতে পারবে সহজেই। এটিকে স্প্রেডশিট বলা হয় কারণ এটি কাগজের পাতার মতো মতো তথ্য ছড়িয়ে প্রদর্শন করে। তোমরা জানো বা তোমরা হয়তো করেছো আগে বা আমরা করেছি। আগে যখন আমরা কাগজ খাতায় বিভিন্ন পার্থক্য বা যোগ বিয়োগ করতাম বড় বড়, তখন আমরা কি করতাম, খাতার মধ্যে মার্জিন বা ঘর করে আমরা কি করতাম, ঘর করে বিভিন্ন পার্থক্য বা যোগ বিয়োগ হিসাব করতাম, গুণ ভাগ হিসাব করতাম। এক্সেলটা হচ্ছে তোমরা ইন্টারনেট ছাড়াই আসলে ব্যবহার করতে পারবে, কিন্তু গুগল শিটস ব্যবহার করতে গেলে তোমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে। এই দুইটা বিষয় আমরা পরে দেখবো। তা আরো কিছু বিষয় আছে যেন আরো জেনে নেই। যেমন স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য সমূহ। এই যে স্প্রেডশিটটা আছে এটার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আজকে জানি চলো। বিভিন্ন রকমের সংখ্যা বা উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিটে বড় ও ছোট সব ধরনের সংখ্যাগত তথ্য সহজে রাখা ও ব্যবহার করা যায়। এই স্প্রেডশিট প্রোগ্রামে কি করবে, তুমি ছোট থেকে শুরু করে বড় বড় হিসাব বা সংখ্যার হিসাব বা তথ্য সহজে এখানে কি করবা, সংরক্ষণ করতে পারবা, ব্যবহার করতে পারবা। যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। আমি আগে বলেছি এখানে কি করবা, বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ সহ সব হিসাব দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীবদ্ধকরণ সহজ। তথ্যকে সুন্দরভাবে ভাগ করে সাজানো ও খুঁজে পাওয়া যায়। যখন তোমার কাছে অনেকগুলো ইনফরমেশন থাকবে, তুমি এখান থেকে সহজেই কম সময়ের মধ্যেই তোমার যে চাহিদা অনুযায়ী তথ্য তুমি কি করতে পারবা, খুঁজে বের করতে পারবা। সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। ফর্মুলা ব্যবহার করে অল্প সময়ে বড় হিসাব সম্পন্ন করা সম্ভব। এক্সেলে বিভিন্ন তোমার বিল্ট ইন, মানে এখানে অনেক কিছু তৈরি করা ফাংশন আছে। এর সাহায্যে কি করবে, তুমি বড় বড় হিসাব তুমি সহজেই বের করতে পারবা কম সময়ের মধ্যে। তারপর বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজেই উপাত্ত বিশ্লেষণ করা যায়। আমি একটু আগে বললাম যে তোমার কি এক্সেলে বিভিন্ন ফাংশন সেট করা থাকে, যেমন এভারেজ। এভারেজ মানে জানো, এভারেজ বের করা। সাম মানে হচ্ছে তোমার যোগের ক্ষেত্রে ব্যবহার হয়। আর আছে ম্যাক্স। ম্যাক্স হচ্ছে তোমার এই অনেকগুলো সংখ্যা থেকে বা তথ্য থেকে কোন সংখ্যাটা সব বেশি, ম্যাক্সিমাম যেটা সেটা বের করা যায় সহজেই। তারপর আকর্ষণীয় গ্রাফ ও চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায়। বিভিন্ন চার্ট আছে, যেমন তোমার পাই চার্ট, কলাম চার্ট। বিভিন্ন চার্ট ব্যবহার করে কি করা যায়, তথ্য সহজে উপস্থাপন, আহ, বিশ্লেষণ করা যায়। তো এগুলো হচ্ছে স্প্রেডশিটের বৈশিষ্ট্য সমূহ। এগুলো বাইরে আরো বৈশিষ্ট্য আছে, আপাতত আমাদের এগুলো জানলেই হবে। তারপর হচ্ছে স্প্রেডশিটের কতিপয় ব্যবহার, মানে আমরা কোথায় কোথায় স্প্রেডশিটটা ব্যবহার করি। এগুলো আমরা সহজ জেনে নিই। যেমন শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ, শিক্ষার্থীদের নম্বর হিসাব ও তুলনা করতে ব্যবহৃত হয়। সাধারণত এখন তোমাদের রেজাল্ট গুলো সাধারণত কি হয়, আমাদের ওয়েবসাইটে, তোমাদের স্কুলের ওয়েবসাইটে এগুলো রেজাল্ট গুলো অটো চলে আসে। কিন্তু একটা সময়, আমাদের সময় এই স্প্রেডশিটেই সব কিছু রেজাল্ট বের করা হতো। স্প্রেডশিটেই তোমার বের করা হতো। আহ, কিন্তু কোনো কারণে মনে করো তোমার ওয়েবসাইট কোনো ডাউন হয়ে গেছে, ওয়েবসাইট কাজ করতেছে না, তখন কিন্তু সহজেই কি করা যাবে, তোমার স্প্রেডশিটে তোমাদের যে পরীক্ষা নম্বর হিসাব, তুলনা, এগুলো সহজেই করা যাবে। তারপর আয় ব্যয় হিসাব, ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের খরচ ও আয় হিসাব রাখা যায়। আহ, ব্যক্তিগত হোক বা বড় বড় অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের খরচ কি করা যায়, আপনার খরচ ও আয় ব্যয়ের হিসাব সহজে এখানে করা যায়। বাজেট তৈরি, ভবিষ্যৎ খরচের পরিকল্পনা সহজে করা যায়। অর্থাৎ শুধু বাজেট তৈরি ভবিষ্যৎ খরচের না, তুমি ইচ্ছা করলে তোমার রুটিন, তোমার রুটিন তুমি এই এক্সেল শিটেই কিন্তু পরিকল্পনা করতে পারবা। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব, এখানে স্প্রেডশিটে বিভিন্ন অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এর কর্মচারীদের বেতন, ভাতা এবং কাটছাড়, এগুলো কি হিসাব করা যায়।
এয়ারলাইন রিজার্ভেশন, টিকিট বুকিং ও যাত্রী যাত্রী তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। বিভিন্ন যে এয়ারলাইন্স গুলো আছে, যেমন বিমান, তারপর হচ্ছে তোমার রেল, এখানে কি করা যায়, বিভিন্ন ধরনের টিকিট বুকিং ও যাত্রীদের তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। আবহাওয়ার হিসাব ও বিশ্লেষণ, যেমন আবহাওয়ার হিসাব এখানে সহজে করা যাবে, তাপমাত্রা, বৃষ্টি ইত্যাদি তথ্য বিশ্লেষণ, মানে তুলনামূলক বিশ্লেষণ তুমি এখানে করতে পারবা। নির্বাচনের নির্বাচনের ভোট গণনা, ভোটের সংখ্যা দ্রুত ও নির্ভুলভাবে গণনা করা যায়। সাধারণত নির্বাচনের ভোট তো অনেক পরে, তো সেই হিসাব এখানে কি করা যায়, এক্সেল শিটে খুব দ্রুতই এখানে করা যাবে। খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন, খেলোয়াড়দের পারফরমেন্স তুলনা ও বিশ্লেষণ করা যায়। স্প্রেডশিটে শুধু যে তুমি গণনা করতে পারবা এরকম না, এখানে তুমি তুলনামূলক তথ্য, পার্থক্য বিশ্লেষণ এগুলোও করা যায়। তো এগুলো হচ্ছে স্প্রেডশিটের ব্যবহারের বাইরেও আরো ব্যবহার আছে। তো এইগুলো আপাতত জানলেই হবে। তো পরবর্তীতে কি আছে চলো দেখি। স্প্রেডশিট ব্যবহারের কৌশল, তোমাদের পাঠ্য বইয়ে সাধারণত গুণ করার কৌশল আছে, তারপর হচ্ছে ভাগ করা এবং পার্সেন্টেজ ব্যবহার করা। তো আজকে আমরা শুধু গুণ করার কৌশলটা শিখবো। তো গুণ করতে গেলে কি করতে হবে আমাদেরকে, যেমন গুণ করা, স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের মধ্যে সূত্র দিতে হয়। অর্থাৎ তুমি যে ঘরের মধ্যে ফলাফলটা বের করবা, সেইখানে তোমাকে ফলাফলের সূত্র দিতে হবে। আর সূত্র সবসময় কি করতে হবে, ইকুয়াল বা সমান চিহ্ন দিয়ে শুরু হয়। তুমি স্প্রেডশিটে যে হিসাবই করো, অবশ্যই তোমাকে ওখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল চিহ্ন না দিলে কিন্তু আহ, ফলাফল আসবে না। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে, এখন গুণ করার প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের। গুণ করার প্রক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে ফর্মুলার সাহায্যে, আর একটা হচ্ছে ফাংশনের সাহায্যে। ফর্মুলা হচ্ছে সাধারণত আমরা বিভিন্ন অপারেটর ব্যবহার করি, যেমন এই যে যোগের অপারেটর, তারপর হচ্ছে গুণের যে চিহ্ন, যেটাকে অ্যাস্টারিক বলা হয়। মানে এই যে অপারেটর গুলো ব্যবহার করে যে আহ, প্রক্রিয়াটা, সেটা হচ্ছে তোমার ফর্মুলার সাহায্যে। আর ফাংশন যেটা হচ্ছে স্প্রেডশিটের, যে এখানে বলছি যে আগে থেকে তৈরি করা যে তোমার ফাংশন যে আছে, সেইটা হচ্ছে ফাংশনের সাহায্যে। তা আমরা চলো হচ্ছে এই গুণ করার প্রক্রিয়াটা প্র্যাকটিক্যালি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা এক্সেল শিট ওপেন করেছি। তো এখানে আমি আগে থেকেই তোমরা দেখতে পাচ্ছ আমি একটা এক্সেল শিট ওপেন করেছি, এবং এখানে আমি আজকে তোমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুণ করে দেখাবো। তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তো আমরা এখন গুণ করব এটা। তো যেখানে আমি গুণ করব, তোমাদেরকে আগে বলেছি যে এইটা হচ্ছে আমার, যে আমি এখানে যেহেতু গুণ বের করব, এইটা আমার হচ্ছে ফলাফল সেট। তো দাদা রীতি, এখন আমি কি করব, এখন ইকুয়াল চিহ্ন দেবো। যে আমাকে যে কোনো ফলাফল বের করতে গেলে আমাকে অবশ্যই কি দিতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখন আমি এই যে দৈর্ঘ্যের ঘরের যে সেলটা আছে, এই সেলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো একটা চারিদিক দিয়ে কি হচ্ছে, একটু দেখো এই দৈর্ঘ্যের ঘরটা কি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ফর্মুলার সাহায্যে গুণ করব। ফর্মুলার সাহায্যে গুণ করতে গেলে, যে আমি এখন সিলেক্ট করেছি, এখন আমি এই যে এই চিহ্নটা আছে, এটাকে বলা হয় অ্যাস্টারিক চিহ্ন। এক্সেল শিটে এই চিহ্ন দিয়ে গুণ করা যায়। এখন আমি এই যে প্রস্থের যে সেলটা আছে, এই সিলেক্ট করবো এটা। দেখো এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ইন্টার প্রেস করি, দেখো কিন্তু আমার ফলাফল বের হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার ফর্মুলার সাহায্যে গুণ। তো এখন করব হচ্ছে ফাংশনের সাহায্যে। তো ফাংশনের সাহায্যে কিভাবে করব, আমি এটা মুছে দিচ্ছি। এটা মুছে দিই। এখন আমি কি করব, আবার এই ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখন আমাকে একটা ফাংশন কল করতে হবে। যেহেতু আমি আগে বলেছি কি, এক্সেল শিটে কিছু বিল্ট ইন ফাংশন তৈরি করা আছে। তো এই ফাংশন আছে, গুণ করার জন্য যে ফাংশনটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট। এখন আমি এই যে প্রোডাক্টটা লিখবো, দেখো লিখতে এই যে প্রোডাক্ট যে আছে, এই প্রোডাক্টটা আমি দুইবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো কিন্তু এইভাবে আমার ফাংশনটা চলে এসেছে। এখন আমি কি করব, এই যে দৈর্ঘ্যের যে সেলটা আছে, এখানে ক্লিক করে ড্রাগ করে এই যে প্রস্তর সেল পর্যন্ত আমি সিলেক্ট করব। দেখো আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে।
এখন তুমি যদি ইন্টার প্রেস করো তোমার কিন্তু ফলাফল বের হয়ে আসবে। ঠিক আমি ইন্টার প্রেস করি, দেখো আমার ফাংশনের সাহায্যে আমি এটা কি 3 থেকে 4 বার এটা কি করো। অর্থাৎ তোমরা কি করবা, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাইলে তোমাদের এগুলো কি মনে থাকবে। আজকে আমরা শুধু গুণ করা শিখলাম। নেক্সট পরবর্তী টিউটোরিয়ালে আমরা ভাগ করা শিখবো এবং হচ্ছে শতকরা নির্ণয় করা শিখবো। তো আজকে এই পর্যন্তই। আহ, তোমাদেরকে সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আহ, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের টিউটোরিয়ালটা কি করছি শেষ করছি।